এখন আমাদের পূর্বা এক্সপ্রেস আর হামসাফার এক্সপ্রেস পাশাপাশি যাচ্ছে, বাট একটা জিনিস খুব খারাপ লাগে যে হামসাফার এক্সপ্রেস নামই আছে, হামসাফারের একটা কোচও দেখতে পাচ্ছি না হামসাফারে। গুড ইভিনিং সবাইকে। ঘড়িতে সময় এখন বিকেল 5টা। আমি আছি নিউ দিল্লি রেলওয়ে স্টেশনের কাছে একটি হোটেলে, কারণ লাস্ট ভিডিওতে তোমরা দেখেছো আমরা কাশ্মীর থেকে ব্যাক করেছি দিল্লিতে, কারণ ডাইরেক্ট ট্রেনের টিকিট পাইনি। আর আজকে দিল্লি থেকে আমরা হাওড়া অবধি জার্নি করব ট্রেন নাম্বার 12304 পূর্বা এক্সপ্রেসে। হ্যাঁ, সেই লেজেন্ডারি পূর্বা এক্সপ্রেস। আর এই পূর্বা এক্সপ্রেসে জার্নি করার অভিজ্ঞতা আমার প্রায় 2 বছর আগে একবার ছিল, খুব খারাপ অভিজ্ঞতা। আমি জানি না এইবার কি হতে চলেছে। আর কোনো ট্রেনের টিকিট পাইনি, রাজধানীর টিকিট কাটার কথা ছিল কিন্তু তৎকালে টিকিট বেরোয়নি। ফাইনালি থার্ড এসিতে এইচও কোটায় কিন্তু টিকিট হয়েছে এই পূর্বা এক্সপ্রেসে। আর আজকে পূর্বা এক্সপ্রেস যাবে কিন্তু ভায়া প্রয়াগরাজ, ভায়া পাটনা। আর পূর্বা এক্সপ্রেস ট্রেন নাম্বার 12382, এই পূর্বা এক্সপ্রেস কিন্তু সপ্তাহে 3 দিন যায় ভায়া গয়া। আর আমরা জার্নি করছি ট্রেন নাম্বার 12304, এই পূর্বা এক্সপ্রেস প্রয়াগরাজ হয়ে পাটনা হয়ে হাওড়া পৌঁছাবে। প্রতিদিনই পূর্বা এক্সপ্রেস চলে দিল্লি থেকে 5:40 ছাড়ে বিকেলবেলায়, এবং পরের দিন বিকেল 5টায় হাওড়া। ঘড়িতে সময় এখন মোটামুটি 5:40 আমাদের ট্রেন ছাড়বে নিউ দিল্লি থেকে। আর নিউ দিল্লির সামনেই একদম আছি, জাস্ট ওয়ার্কিং ডিস্টেন্স 2 মিনিট। আর এইখানে কিন্তু প্রচুর তোমরা হোটেল পেয়ে যাবে পাহাড়গঞ্জ সাইডে তোমাদের বাজেট অনুযায়ী। আমরা যে রুমে আছি আমাদের রুমের ভাড়া নিয়েছে 1400 টাকা 12 ঘন্টার জন্য। এই হচ্ছে আমাদের রাজধানী নিউ দিল্লি রেলওয়ে স্টেশন। আর নিউ দিল্লি থেকেই আমাদের ট্রেন আছে পূর্বা এক্সপ্রেস। আমরা এখন দিল্লি স্টেশনের পাহাড়গঞ্জ সাইডে আছি। আর এই হচ্ছে নিউ দিল্লি রেলওয়ে স্টেশন, আমাদের ইন্ডিয়ান ফ্ল্যাগ। বাইরে থেকে তোমরা অটো, ট্যাক্সি সবকিছুই পেয়ে যাবে। আর মেট্রো সার্ভিসও কিন্তু একদম সামনেই আছে। আমাদের ট্রেন পূর্বা এক্সপ্রেস দিয়েছে প্ল্যাটফর্ম নাম্বার 14তে। আর মোটামুটি 12, 13, 14 এর মধ্যে থেকেই কিন্তু ট্রেন ছাড়ে। এই আমাদের ট্রেন দাঁড়িয়ে আছে 14 নম্বর প্ল্যাটফর্মে, নিউ দিল্লি থেকে হাওড়াগামী ট্রেন নাম্বার 12304 পূর্বা এক্সপ্রেস। আর এই ট্রেনের সামনের দিকে জেনারেল, তারপর স্লিপার এবং পেছন দিকে সমস্ত এসি। আমরা এইবার জার্নি করব B2তে, বাট আমাদের একটা কেস আছে। নর্মালি তো আমরা টিকিট পাইনি এই ট্রেনের, মানে রাজধানীতেই পাইনি, পূর্বা তো ছেড়েই দাও। তারপরে এইচও কোটায় আমরা কিন্তু সেকেন্ড এসির টাকা দিয়ে জার্নি করছি থার্ড এসিতে। আমাদের কোচ B2 41-42 লোয়ার আর মিডিল পড়েছে। চলো দেখি কেমন কি কন্ডিশন থাকে পূর্বা এক্সপ্রেসের। আর এই ট্রেনে কিন্তু জেনারেল, স্লিপার, থার্ড এসি, সেকেন্ড এসি, ফার্স্ট এসি সবটাই আছে। আর আজকে এই পূর্বা এক্সপ্রেস যাবে ভায়া প্রয়াগরাজ, ভায়া পাটনা। দেখা যাক এবার কেমন কি ভিড় হয় না হয়, কারণ কুম্ভর টাইমে প্রয়াগরাজ হয়ে এই ট্রেন বেরোবে। কেমন কি এক্সপিরিয়েন্স থাকবে সত্যি জানি না। থার্ড এসি কন্ডিশন সব কিছুই তোমাদের দেখাবো। বাকি চলো আগে ট্রেনে বোর্ড করি, ট্রেন ছাড়তে আর আধা ঘন্টা সময় বাকি। বসে গেছি সিটে। আর আমাদের 41, 42 এই লোয়ার, মিডিল। আর অ্যামিনিটিস মোটামুটি থার্ড এসিতে যেরকম থাকে সেরকমই কাটান আছে, ব্ল্যাঙ্কেট প্রোভাইড করেছে। এবার যে কাঁচটা পড়েছে পুরো ধুন্ধলা একদম। দেখো ট্রেন ছাড়তে কিছুক্ষণ সময় বাকি, তোমাদের একটু দেখিয়ে দিই। এই পরিষ্কার পরিচ্ছন্ন বেসিন, জল সমস্ত কিছুই আছে। আর ওয়াশরুমও কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন থার্ড এসিতে। এইখানেও জল আছে, সোপ আছে, মিরার পরিষ্কার, আর প্যান্ট্রি কারও আছে, কোনো অসুবিধা নেই। আর আমাদের পরেই হচ্ছে সেকেন্ড এসি, তারপরে ফার্স্ট এসি। আর আমাদের B1 থেকে শুরু হচ্ছে সমস্ত থার্ড এসি কোচ। আর পূর্বা এক্সপ্রেসে সমস্ত ক্লাসই আছে, জেনারেল, স্লিপার, থার্ড এসি, সেকেন্ড এসি, ফার্স্ট এসি। থার্ড এসিতে আমাদের ভাড়া পড়েছে নর্মালি 1800 টাকার কাছাকাছি, তৎকালে কিছু বেশি হতে পারে। আর সেকেন্ড এসির টাকা হচ্ছে 2400 টাকা, তৎকালেও কিছু বেশি হতে পারে। নর্মালি যদি স্লিপারে জার্নি করতে চাও 800 টাকার মধ্যে কিন্তু তোমরা হাওড়া থেকে দিল্লি অথবা দিল্লি থেকে হাওড়া পৌঁছাতে পারবে। কিন্তু স্লিপারের কন্ডিশন পূর্বা এক্সপ্রেসে অতটা ভালো থাকে না। আর এই হচ্ছে আমাদের কোচ B1, এটা পুরনো LHB কোচ। আর জানি না এসির ক্ষেত্রেও কতটা কি ঠিক থাকবে, কারণ প্রচুর যারা প্রয়াগরাজ যাবে তারাও কিন্তু এই পূর্বা এক্সপ্রেস ধরছে। সামনের দিকে জেনারেল এবং স্লিপার, সেই দিকেই ভিড়টা কিন্তু বেশি। আপাতত থার্ড এসি এবং সেকেন্ড এসি সবটাই কিন্তু ঠিকঠাক আছে, মানে যে যা সিটেই বসে আছে। একদম কিন্তু নির্দিষ্ট সময় 5:40 আমাদের ট্রেন ছেড়ে দিল নিউ দিল্লি থেকে হাওড়ার উদ্দেশ্যে পূর্বা এক্সপ্রেস। নর্মালি তো ট্রেনে প্যান্ট্রি কার্ড আছে, তোমরা খাবার অর্ডার দিতে পারবে, বাট আমরা জোম্যাটো থেকে খাবার অর্ডার দিলাম। আর জোম্যাটোতে কী করে খাবার অর্ডার দিতে হয় আমি আগেও ভিডিও বানিয়েছি। জোম্যাটো অ্যাপ খুলবে, PNR দিলে তোমাদের সিট নাম্বার নিয়ে নেবে। আর আলিগড় থেকে খাবার অর্ডার দিলাম, মোটামুটি 1.5 ঘন্টায় পৌঁছে যাবো আলিগড়। ঘড়িতে সময় এখন 8:30, ট্রেন আমাদের প্রায় 22 মিনিট লেটে এসে পৌঁছালো প্রথম হল্ট। এই হচ্ছে আলিগড় রেলওয়ে স্টেশন। আলিগড়ে 5 মিনিটের হল্ট আছে পূর্বা এক্সপ্রেসের।
ক্রস করছে এখন টুটলা জংশন, এরপর আসবে ইটাওয়া। আর ট্রেনে কিন্তু এসি কোচ কোনো রকম অসুবিধা নেই, মানে থার্ড এসি বেশ ভালোই আছে আপাতত। যতই প্রয়াগরাজ হয়ে ট্রেন যাক না কেন, মানে সেই ভিড়টা কিন্তু নেই, বাট স্লিপার এবং জেনারেলে ভালোই ভিড় আছে। গুড মর্নিং সবাইকে। ঘড়িতে সময় এখন 9টা। আর কালকে রাতে মোটামুটি ট্রেনে কিন্তু বেশ ভালোই ভিড় হয়েছিল প্রয়াগরাজ ঢোকার আগে। প্রয়াগরাজ এবং পাটনা থেকে ট্রেন ফাঁকা হয়ে যায়, মানে থার্ড এসিতেও কম বেশি ভিড় ছিল, কিন্তু খুব বেশি যে অসুবিধা হয়েছে সেটা না। বাট অনেক সময় দেখা গেছে যে প্রচুর মানুষ আর কি উঠে গেছিলো, যাদের সিট তারা বসতে পারেনি, যারা আর কি পাটনা থেকে বা প্রয়াগরাজ থেকে উঠেছে। তো এই প্রবলেমটা থার্ড এসি সেকেন্ড এসি দুটোতেই হয়েছে পূর্বা এক্সপ্রেসে, কিন্তু পাটনা বা প্রয়াগরাজ থেকে কিন্তু আবার ঠিক হয়ে গেছে। বাট এখন আছি কোনো একটা স্টেশনে, একটু বাদে মোকামা ঢুকবে, মানে মোকামা এবং মধুপুরের রাস্তায় ট্রেন পৌঁছাবে হাওড়া। ট্রেন ছেড়ে দিল এখন মোকামা রেলওয়ে স্টেশন। ये गाड़ी बख्तियारपुर के रास्ते पटना जंक्शन जाएगी। ঘড়িতে সময় এখন 3টে। ফাইনালি আমরা এসে পৌঁছে গেলাম বর্ধমান। আর ট্রেন কিন্তু সমস্ত লেট মেকআপ করেছে, কারণ কাল রাত থেকে প্রায় 1 ঘন্টা মতো লেট ছিল। আর ট্রেনে সেরকম কিন্তু কোনো অসুবিধা হয়নি। লাস্ট মধুপুর, জামতারা, আসানসোল, দুর্গাপুর ক্রস করে আমরা বর্ধমানে এসে পৌঁছলাম। ওই হলগুলো কভার করা হয়নি, কারণ খাবার অনলাইনে অর্ডার দিয়ে দিয়েছিলাম, খাবার খেয়ে একটু শুয়েছিলাম আর কি, জাস্ট বর্ধমান ঢুকে গেল বলে দাঁড়ালাম। আর এরপরে একদম আমাদের ট্রেন সরাসরি হাওড়া পৌঁছে যাবে। বর্ধমানে আমাদের ট্রেনের হল্ট আছে 5 মিনিটের। মোটামুটি ট্রেনের সার্ভিস সবসময় ঠিকই ছিল, বাট প্রয়াগরাজের জন্য একটু ভিড় হয়েছিল। বাট নর্মাল টাইমে কিন্তু সেই ভিড়টা হবে না, মানে এসিতে কিন্তু তোমরা পূর্বা এক্সপ্রেসে জার্নি করতে পারবে, সেরকম কিন্তু কোনো রকম অসুবিধা নেই। আর খাবার দাবারেরও ব্যবস্থা কিন্তু আছে। নর্মালি খাবার দাবার অনেকে নিয়েছিল, শুনলাম ভালোই। আমি তো অনলাইন জোম্যাটো থেকেই অর্ডার দিয়েছি। ট্রেন আমাদের বর্ধমানের 5 নম্বর প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আছে, আর 6 নম্বর দিয়ে ক্রস করছে জম্মু তাবি, শিয়ালদা সাপ্তাহিক হামসাফার এক্সপ্রেস। এই ট্রেনে আমাদের আসার কথা ছিল, কিন্তু তার জন্য একদিন এক্সট্রা থাকতে হতো। মানে যদি আমার পূর্বাতে টিকিট না হতো তাহলে এই ট্রেনেই আসতে হতো, লখনৌ থেকে তখন ট্রেন ধরতে হতো। এই হচ্ছে হামসাফার এক্সপ্রেস, সপ্তাহে একদিন চলে, শিয়ালদা থেকে জম্মু এবং জম্মু থেকে শিয়ালদার উদ্দেশ্যে। আমাদের ট্রেনও ছেড়ে দিল বর্ধমান থেকে, পরবর্তী হল্ট একদম হাওড়া। এখন আমাদের পূর্বা এক্সপ্রেস আর হামসাফার এক্সপ্রেস পাশাপাশি যাচ্ছে, বাট একটা জিনিস খুব খারাপ লাগে যে হামসাফার এক্সপ্রেস নামই আছে, হামসাফারের একটা কোচও দেখতে পাচ্ছি না হামসাফারে। মানে দুরন্ত এক্সপ্রেসের না আছে দুরন্তর কোচ, আর হামসাফার এক্সপ্রেসে তো হামসাফার নেই, সব লাল কোচ।
সময় থেকে 10 মিনিট বিফোর আমাদের ট্রেন এসে পৌঁছালো পূর্বা এক্সপ্রেস হাওড়া স্টেশনে। 28 তারিখ আমাদের জার্নি শুরু হয়েছিল কলকাতা স্টেশন থেকে। আজকে 6 ফেব্রুয়ারি আমাদের জার্নি শেষ হলো হাওড়া রেলওয়ে স্টেশনে। মোটামুটি পূর্বা এক্সপ্রেসের এক্সপিরিয়েন্স যদি বলি বেশ ভালো। আর আমার মাইকের চার্জ শেষ হয়ে গেছে, তাই জানি না কেমন কি আওয়াজ আসছে। পৌঁছতে গেছি কলকাতায়। এবার অনেকেই তোমরা বলেছো যে কুম্ভের সময় ট্রেনের অবস্থা কেমন, সেটা পুরোটাই ডিপেন্ড করছে টিটি এবং কোচ অ্যাটেন্ডেন্সের ওপর। স্লিপারের অবস্থা খারাপ, স্লিপার জেনারেল নিয়ে কিছু বলার নেই আলাদা করে, বাট এসির ক্ষেত্রে কোচ অ্যাটেন্ডেন্ট কতটা মেনটেন করছে। কারণ আমাদের জম্মু তাবি এক্সপ্রেস যাওয়ার সময় আমাদের কোচ পুরো ক্লিন ছিল, কারণ প্রচণ্ড ভালোভাবে মেনটেন করা হয়েছিল, সেটা টিটির ক্ষেত্রেও। আর ব্যাক করার সময় পূর্বা এক্সপ্রেসে কিন্তু একটু লোক উঠেছে, বাট খুব বেশি পরিমাণে নয়। স্লিপারের অবস্থা খারাপ ছিল পূর্বা এক্সপ্রেসে, বাট এসি কিন্তু মেনটেন হয়েছে। তো এই হচ্ছে বর্তমানে কন্ডিশন পূর্বা এক্সপ্রেসে। আশা করি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে। ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো, শেয়ার করো, চ্যানেলটা সাবস্ক্রাইব করো। দেখা হচ্ছে আরও কোনো নতুন জায়গায় নতুন কিছু নিয়ে নতুন পর্বে। ততক্ষণ অবধি সবাইকে টাটা।